নতুন বাংলা বছর তো এসেই গেল, প্রায় মূর্তির অর্ডার আসবে আমাদের। তো কি করব, মিনু তো প্রেগনেন্ট, এই অবস্থায় কি মূর্তি করতে পারবে? আগে অর্ডার আসুক, নতুন বায়না আসুক, তখন না ভেবে দেখা যাবে। তার আগে তুমি ট্যাক্স জমার ফাইলটা, রিটার্ন ফাইলটা ঠিক করে দেখা তো। হ্যাঁ, ট্যাক্স তো সবই জমা পড়ে গেছে, রিটার্নটা এখনো আসেনি। দেখিস রিটার্নের টাকাটা নিজের পকেটে পুরিস না যেন। এ তুমি কি বলছো বাবা? আমি যা বলছি ঠিকই বলছি। তুই আমার ছেলে তো, তোকে আমি হাড়ে হাড়ে চিনি, হাড়ে হাড়ে। বাবা তুমি কি তুমি ফাইলপত্র নিয়ে আবার বাবার কাছে বসলে কেন? ডিস্টার্ব করছো কেন বাবাকে? হ্যাঁ, জেঠুমনির তো খুব জ্বর, তাই তো আমি আর দিদি ভাই মিলে জেঠুমনির জন্য খাবার নিয়ে এলাম। খাবারটা এখানে রাখছি বাবা। শুনলাম আজ নাকি বাড়িতে সকালে খুব অশান্তি হয়েছে। কিরে মিনু? না জেঠুমনি, তেমন কিছু নয়। তেমন কিছু নয় মানে? শুনলাম নাকি কি ছবি না ভিডিও নিয়ে তুই খুব ঝামেলা করেছিস জাহ্নবীর সাথে। না বাবা, মিনু কোনো ঝামেলা করেনি। আমাদের মিনু তো ঝামেলা করার মেয়েই নয়। মিনু শুধু প্রতিবাদ করেছে, আর অন্যায় দেখলে তো প্রতিবাদ করতেই হবে। তাই বলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলতে হবে? সব প্রতিবাদ তো নিঃশব্দে করা যায় না, না বাবা? কি ব্যাপার তিথি, তুমি বাবার মুখে মুখে কথা বলছো? ছি ছি, একদম না বাবা। আমি কিন্তু আপনাকে অসম্মান করে কিছু বলিনি, আপনি রাগ করবেন না। না না, রাগ করবো কেন? আমি তো আগের দিনের মানুষ। আজকালকার ছেলে মেয়েদের মতো আমি অত অধৈর্য নই। বাবা, সোম যা যা করেছে তাতে মিনুর সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তাও মিনু, তোকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক। আমি চেষ্টা করব জেঠুমনি। না মিনু, চেষ্টা করবি না, তুই আর ধৈর্য ধরবি না। বললাম না বাবা, মিনুর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ওর পক্ষে আর ধৈর্য ধরা সম্ভব না, আর সহ্য করাও সম্ভব না। আমি অন্তত মিনুকে আর ধৈর্য ধরতে দেব না। দেখো বৌমা, তুমি তোমার নিজের জীবনের সাথে মিনুর জীবন গুলিয়ে ফেলো না যেন। তুমি হয়তো বড় বাড়ির মেয়ে, তোমার যাওয়ার জন্য তোমার বাপের বাড়ি আছে, কিন্তু মিনুর সেটা নেই, নেই একদম। একেবারে ঠিক, একেবারে ঠিক বাবা, একেবারে ঠিক কথা বলেছে। সত্যি তো, মিনুর তো বাপের বাড়ির লোক বলতে কেউ নেই আলাদা করে। কেন? কে বলেছে কেউ নেই? আমি আছি তো, আমি আছি মিনু, আমি আছি, কাম্মা আছে, মা আছে, বর্ষা আছে, সবাই আছি আমরা ওর সঙ্গে। জীবনটা সবসময় আবেগ দিয়ে চলে না বৌমা। কিন্তু আবেগ ছাড়া যে জীবনটা চলে না বাবা। আপনার ছেলে আজকাল যা যা করছে, তারপরে তো আমি এই বাড়িতে থেকে গেছি, সেটা তো শুধুমাত্র আবেগেরই জন্য বাবা, না হলে তো আমারও বাপের বাড়ি আছে। এইসবের মধ্যে তুমি আমাকে জড়াচ্ছ কেন? তোমাকে আবার নতুন করে কি জড়াবো? তোমার সাথে জড়িয়ে আছি বলেই তো যত জ্বালা। মানে? কিছু না বাবা, আপনার আর কিছু লাগবে? কার্তিক দা এসে পরে থালাটা নিয়ে যাবে। মিনু চল। বৌমা কি বলে গেল কিছু বুঝলে বাবু? বিশ্বাস করো বাবা, আমি 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 কিন্তু কিচ্ছু করিনি। কিছুই যখন করিসনি তখন এত তোতলাচ্ছিস কেন? না না, মানে তুই চিরকালই বোকা চালাক থেকে গেলি। বৌমার কথার উপরটা দেখলি, ভেতরটা বুঝলি না। মানে? এ বাড়ির মেয়েরা সবাই কিন্তু একজোট হচ্ছে। কি মানে বাড়ির মেয়েদের কখনো একজোট হতে দিতে নেই। একজোট হয়ে গেলে না,
বাড়ির ছেলেদের কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ও তো কি করবো, মানে কিভাবে আটকাবো ওদের? ওই চিরাচরিত পদ্ধতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ও আচ্ছা। বাবুরে, নিজের মাথাটাকে একটু কাজে লাগা, মেয়েদের কখনো একজোট হতে দিস না। ওরা একে অপরকে হিংসে করুক, কুটকাচারি করুক, ঝগড়া করুক, এটাই ভালো ওদের পক্ষে। কিন্তু ওরা একে অপরের হয়ে কথা বললে মুশকিল, খুব মুশকিল। কি করবো বাবা, মানে কি করব? সাবধান হবি। মেনুর প্রতি এত ওদের ভালোবাসা, দরদ, আবেগ, এটা এবারে ছেলেদের বিপদ না ডেকে আনে। যা করার তাড়াতাড়ি করতে হবে। কার্তিক, কাল কিন্তু দোল পূর্ণিমা। হ্যাঁ বড় মা। আমি রাধা মাধবের পুজোর সব ফর্দ করে রেখেছি, তুই একটু এনে রাখিস বাবা। হ্যাঁ বড় মা। আর আজ থেকে সবাই নিরামিষ খাবে, মনে আছে তো? তুই তো জানিস সব। আজ থেকেই দোল পূর্ণিমাতে তো প্রত্যেকবারই আগের দিন থেকে নিরামিষ হয় আমাদের বাড়িতে, তো জানিস এটা নতুন কি? হ্যাঁ বড় বৌমা, শুধু নিরামিষ নয়, সূর্যি ডোবার পর কেউ ভাত খাবে না। তাহলে কি খাবো? ওই যে রাতে লুচি হবে। লুচি? দাঁড়াও না, খাওয়াচ্ছি লুচি। হ্যাঁ শোনা, লুচি, আলুর দম আর সুজির হালুয়া। তাহলে আমারও কোনো আপত্তি নেই। অমনি না? আর কার্তিক শোন, দেখিস ফ্রিজে, রান্নাঘরে যেন কোনো আমিষ জিনিস না থাকে। আর যদি ডিম, মাছ, মাংস কিছু থাকে, তোরা দুপুরের মধ্যে রান্না করে খেয়ে নিস। হ্যাঁ মা, আমি নিজে হাতে পরিষ্কার করে দেবো রান্নাঘর। সে তো করতেই হবে বৌমা, রান্নাঘর পরিষ্কার না হলে রাধা মাধব ভোগ রান্না করবো কি করে? ও ঠাম্মি, ঘিয়ে ভাজা লুচি হবে নাকি এমনি তেলে ভাজা? তেলেই লুচি ভাজা হবে। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি কয়েকটা লুচি ওকে ঘি ভেজে দিও। না মা, কোনো দরকার নেই এত আশকারা দেওয়ার। মা, আমি ঘিয়ে ভাজা লুচি খাবো। একদম না, সবসময় এত বায়না করো না আবি। সব বায়না মিটিয়ে মিটিয়ে এই বাড়ির ছেলেদের এই অবস্থা হয়েছে মা। সবাই যেটা খাবে তুমি সেটাই খাবে, তেল দিয়ে ভাজা। কি লুচি? লুচি কে খাবে? আমি ওসব খাবো না। তাহলে তুমি কি খাবে? কেন? চিকেন স্যুপ আর টোস্ট আমার ডায়েট চার্টে রয়েছে তো। চিকেন স্যুপ? আজ তো রাতে নিরামিষ রান্না হবে, কাল তো বাড়িতে রাধা মাধবের পুজো। ধর, আমি ওইসব মানতে পারবো না। আফটারঅল আমি প্রেগনেন্ট, আমাকে আমার ডায়েট চার্ট ফলো করতে হবে। জানো বে, বাজে কথা বলো না। আমিও মা হয়েছি, একদিন ডায়েট ফলো না করলে কিচ্ছু হয় না। বললাম তো আমি মানতে পারবো না, আমাকে আমার ডায়েট চার্টই ফলো করতে হবে। তার মানে শুনবে না কারোর কথা, তাই তো? না। তোমার হাতে গ্লাসে কি আছে গো জাহ্নবী দিদি? ও এটা লাস্সি, স্যাফরন দিয়ে বানানো। তবে তোমাদের জন্য নয়, শুধু আমার জন্য বানানো। আমাদের চাইও না। খুব টেস্টি জানো তো, আমি নিজের হাতে বানিয়েছি বলে কথা। হায় রে হায়, তার মানে তো রান্নাঘরটা তছনছ করে এসছো। তাতে কি হয়েছে? তুমি তো আছো সেসব গোছগাছ করার জন্য। আর এই সময় না প্রেগনেন্ট মেয়েদের এই স্যাফরন দেওয়া লস্যি খাওয়া খুব দরকার, তাতে পেটও ভালো থাকে আর বেবির গায়ের রঙও উজ্জ্বল হয়। এ বাবা, তুমি এত কিছু জানো? জানতে হয়, জানতে তো হবেই বৌদি, কারণ তোমরা তো পুজো আর তোমাদের মিনুকে নিয়ে ব্যস্ত না, তাই আমাকেই আমার নিজের খেয়াল রাখতে হয়। তুমি এই 2 গ্লাস লস্যি একাই খেয়ে নেবে? তুমি কি পেটুক গো? এই পাকা ছেলে, আবার কথা বলছিস তুই? এনিওয়েজ, এখানে মিনুর জন্য 1 গ্লাস লস্যি আছে। জাহ্নবী আন্টি হঠাৎ করে মিনুর জন্য কেন লস্যি বানালো? নিশ্চয়ই ওর মধ্যে কিছু মিশিয়েছে। মিনুর জন্য? মিনুও তো প্রেগনেন্ট না, সে যতই রুদ্রদেবের বেবি হোক না কেন, তাতে কি হয়েছে? ওর জন্য আমার খুব খারাপ লাগে, সেই জন্য 1 গ্লাস ওর জন্য বানিয়েছি।